আসসালামু আলাইকুম রাহিম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জানেন ভাই, হুজুর আছে নাকি? হুজুরের আমি অনেকক্ষণ খুঁজতেছি। আপনি তো হুজুরের মাদ্রাসারই ছাত্র, আপনি কিছু জানেন? আসলে ভাই আজকে হচ্ছে হুজুরের কিছু কাজ আছে, তাই শহরে গেছে, এই জন্য মাদ্রাসা ছুটি দিয়ে গেছে। আপনার কোনো কাজ আছে কি? থাকলে বলেন, আমি হুজুরকে আসলে বলে দেবো। আজ বিকালে আমাদের বাসায় দুয়ার মাহফিল আছে, তো আপনি যদি মাদ্রাসার ছাত্র আর হুজুরকে নিয়ে আসতেন অনেক ভালো হতো। জি ভাই, যাওয়া যাবে, কোনো সমস্যা নেই। বিকালবেলা আসলে আমাদের তেমন কোনো কাজ নাই, তো হুজুর যাবে, মাদ্রাসার কিছু ছাত্রছাত্রী নিয়ে যাব। আপনার মোটামুটি 1500 টাকার মতো খরচ পড়বে। টাকাটা দিয়ে যান, আমরা চলে যাবো ইনশাল্লাহ। কি, দোয়া করার জন্য কি 1500 টাকা লাগে? যাবেন, খাবেন, খাওয়া দাওয়া করে চলে আসবেন, এই দোয়ার জন্য কি আপনাকে আমি 1500 টাকা দিব? ভাই আপনি রেগে যাচ্ছেন কেন? আপনি বিদ্যুৎ অফিসে চাকরি করেন না? তাহলে বিষয়টা তো আপনি বোঝার কথা। কি বসবো আমি? হ্যাঁ, কি বসবো? বিদ্যুৎ অফিসে কাজ করার জন্য কি আপনাকে 1500 টাকা দিতে হবে? একটু দোয়া করবেন, তাও আপনি যদি 1500 টাকা চান তাহলে কি রকম হইলো বলেন? ভাই আপনি রাগ করিয়েন না, আপনি বিদ্যুৎ অফিসে চাকরি করেন না, তো আপনার তো বিষয়টা বোঝার কথা। আমাদের মাদ্রাসাতে অ্যানালগ মিটার ছিল, আর তারপর আপনার অ্যানালগ মিটার খুলে নিয়ে প্রিপেড মিটার লাগাই দিয়ে গেছেন মসজিদ এবং মাদ্রাসায়। তারপর থেকে তো ভাই আমরা অনেক সুখে আছি। প্রিপেড মিটারে 1000 টাকা রিচার্জ করলে আসে হচ্ছে 700 টাকা, আর 300 টাকা কই যায়? আপনাদের চার্জ কেটে নেন। তো আপনারা যদি চার্জ কাটতে পারেন, আমরা কেন চার্জ কাটতে পারবো না? এটা বলেন আগে আপনি। হ্যাঁ, এখানে তো আমার করার কিছু নাই। এখানে বড় অফিসারের উপর থেকে যা আমাদের করতে বলে আমরা তাই করি। এখানে আমাদের কিছুই করা যাবে না, করতে পারবো না আমি। এখানে আমি কিছুই করতে পারবো না। ভাই তাহলে আমারও কিছু করার নাই। আপনি যদি এইভাবে মিটারের চার্জ বন্ধ না করেন, তাহলে আমরা হুজুররাও চার্জ বন্ধ করতে পারবো না। আমাদের বড় হুজুর সহ আমাদের মাদ্রাসার কিছু ছাত্রছাত্রী নিয়ে যদি আপনার বাসায় দোয়া করতে হয়, তাহলে আমাদেরকে চার্জ দিতে হবে আপনার। আপনি তো রেগে যাচ্ছেন, তাহলে আমি এখন কি করতে পারি আপনি বলে দেন আমাকে। ভাই আপনার কাছে দুইটা অপশন আছে, হয় আপনি প্রিপেড মিটারে চার্জ বন্ধ করবেন, না হলে আমাদের চার্জও বন্ধ হবে না। এখন আপনার যা ইচ্ছা তাই করেন। ভাই, এটা অনেক সময়ের বিষয়, এটা তো আমাদের হাতে নেই, বড় স্যারের হাতে আছে। তো এখন আমরা কি করতে পারি? তাহলে ভাই এই প্রিপেড মিটার খুলে নিয়ে যান, আগেকার যে অ্যানালগ মিটার ছিল সেটা লাগাই দিয়ে যান। তাহলে ভাই আপনার বাসায় দোয়া হবে, না হলে আমরা কোনো হুজুর আপনাদের বাসায় দোয়া করতে যাব না। আপনি আসতে পারেন। আপনি দেখতেছি সেই ভেজালের মানুষ, দোয়া করা লাগবে না আর বাসায় থাকেন, চলে গেলাম। হ, যান যান, যে যেমন তার সাথে তেমন ব্যবহার করতে হয়, তাছাড়া আর কোনো উপায় নাই, বুঝছেন? মানুষের কষ্ট না বুঝে প্রযুক্তি উন্নয়ন করে কি লাভ? একটি মিটার যদি 30% টাকা আগেই কেটে নেয়, তাহলে মানুষ খাবে কি আর বাঁচবে কি? প্রযুক্তি হোক মানুষের জন্য, মানুষের বোঝা হিসাবে নয়। একটি মিটার যদি চার্জের সীমা ছাড়িয়ে যায়, তাহলে মানুষের ধৈর্য হারিয়ে যায়। আজ থেকে প্রিপেড মিটারকে বলুন না এবং অ্যানালগ মিটারকে বলুন হ্যাঁ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।